শিবপুরের সাড়ম্বরে পালিত হলো রাখি বন্ধন উৎসব। স্বাধীনতার পর থেকেই ভাই বোনের পবিত্র বন্ধনের প্রতীক রাখি বন্ধন উৎসব সারা ভারতবর্ষ জুড়েই পালিত হয়ে আসছে। এই ঐতিহ্যকে বজায় রেখে আজ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই উৎসাহের সাথে পালিত হলো রাখি বন্ধন। এই উৎসবকে আজ শিবপুর বিধানসভার 1 নম্বর মণ্ডলের চালাবাগান খালপাড়া অঞ্চলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালিত হলো সাড়ম্বরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি মণিমোহন ভট্টাচার্য এবং বিশিষ্ট শিশু শিল্পী সৌম্যদীপ সাহা। সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবী মুকুল ঘোষ। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এবং বন্ধন কথাটার অর্থ হচ্ছে বাঁধন। আমরা সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে একটা বিশেষ দিনে, যেই দিনে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল, যেই দিনে বঙ্গকে ভঙ্গ করতে চেয়েছিল ইংরেজরা, তারই প্রতিবাদে গর্জে উঠেছিলেন রবীন্দ্রনাথের নেতৃত্বে এই বাংলার বিশিষ্ট সমাজ। রবীন্দ্রনাথই 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু করেন এবং এই আন্দোলনের মাধ্যমেই বঙ্গভঙ্গকে উনি সাময়িকভাবে রদ করতে পেরেছিলেন। তবে পুরাণ মতে বহু আগে এই ভারতবর্ষে রাখি বন্ধন উৎসব পালিত হয়েছিল। কথিত আছে মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অস্ত্রের আঘাতে যখন রক্তাক্ত হয়েছিলেন, তখন দ্রৌপদী তার বস্ত্রখণ্ড দিয়ে তার আঘাতটাকে বেঁধে দিয়েছিলেন। সেই থেকেই কিন্তু, বা তারও আগে থেকে, পুরাণ মতে আগে থেকে আমাদের ভারতবর্ষে এই রক্ষাবন্ধন উৎসব প্রতিপালিত হয়ে আসছে। এই উৎসবের মাধ্যমেই আমরা সবার সাথে সবাই সম্প্রীতির মধ্য দিয়ে আমাদের দেশ এবং আমাদের জাতিকে রক্ষা করতে পারবো বলে আমার মনে হয়। আপনার নাম? আমার নাম নারায়ণ মজুমদার। দীপক সাহা মহাশয়কে উত্তরী এবং ব্যাকপরে অভিনন্দন। দেখুন, রাখি বন্ধন দীপক সাহা মহাশয়কে অনুষ্ঠান অভিবাদন জানাচ্ছেন শ্রী টোটন আচার্য। হিন্দু সনাতনীর কাছে এ অত্যন্ত পুরনো এক ঐতিহ্য। আমরা জানি আমাদের মহাকাব্যে সময় সময় আমাদের ভাইদের রক্ষা করবার জন্য এর উল্লেখ আছে। সেই একই ধারাকে বজায় রেখে পশ্চিমবাংলার যখন ঘোরতর বিপদ এসেছিল, অর্থাৎ বাংলাকে ভাগ করে পশ্চিমবাংলা তৈরি করার চক্রান্ত, তার থেকে রদ করবার জন্য আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এইকেই আশ্রয় করেছিলেন এবং এই রাখি বন্ধনকেই আশ্রয় করে পশ্চিমবাংলার মানুষকে বোঝাতে চেয়েছিলেন আমরা একসঙ্গে পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে একসঙ্গে থাকব। সেই ধারা ভারতবর্ষের মতো পশ্চিমবাংলাতেও বজায় আছে। অবশ্যই সময়ে সময়ে আমরা হানাহানি দেখেছি, কিন্তু ভারতের যে সংস্কৃতি, ভারতের যে ঐতিহ্য, ভারতের যে কালচার, তাকে কখনোই এই উগ্রপন্থীরা নষ্ট করতে পারেনি। তাই সেই ধারা বজায় আছে, সেই ধারা বজায় থাকবে। আগামী দিনেও আমরা এই রাখি বন্ধনকেই অবলম্বন করে সমস্ত ভাই বোনের শুভকামনা এবং মঙ্গলের প্রার্থনা করব। আজকে যেরকম করছি, আগামী দিনেও করব, অতীতেও করেছি।